কি একটা বিছানা, কি অবস্থা, একটা তোষক না। আপনি কিছু দিতে না পারেন, অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করেন, আরেকজন দিবে। ঠিক আছে, এই অভাবগ্রস্ত লোকদের পাশে দাঁড়াতে হবে। এই অর্থ সম্পদ কিচ্ছু যাবে না কবরে ভাই। আপনি দয়া করে একটা টয়লেটের ব্যবস্থা এই বাড়িটাতে করে দিবেন, এটা আমার একটা অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি আপনাদেরকে কেন বলি ভিডিওটা শেয়ার করেন। আজকে দেখেন যে ভিডিওটা দেখার কারণে কিন্তু এই ভাই অনুপ্রাণিত হয়েছে, উৎসাহ পাইছে। একটু এদিক সামনে নিয়ে আসেন, এদিকে আসেন। এই যে ভাইরা কালকে ভিডিও দেখিয়ে আপনাদের এই অবস্থা দেখিয়ে এই যে নিয়ে আসছে, হাত দিয়ে দেন। হ্যাঁ, এখানে যে আরেকটু পিছিয়ে যাও ক্যামেরাটা নিয়ে। চাউল আছে, কি কি আছে দাও। চাউল আছে, হ্যাঁ, ডিম আছে, দেন ওনাদেরকে দেন। নিচে রাখেন, হ্যাঁ, নিচে রাখেন। ডিম আছে, ধরেন, নেন। ডিম আছে, এই যে মিষ্টিগুলো আছে। আমি ওনারা বলছিল যে কি দিবে, আমি বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় বাজার যেটা ওনাদের ঘরে নাই। নেন এগুলো নেন। যে লবণ খাওয়ান, যেটা গরু খাওয়ায় মানুষের, এই লবণ ওনারা খায় ভাই। আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মানুষ কষ্টে। ঠিক আছে, এখানে যে আলু আছে, পেঁয়াজ আছে, হলুদ আছে, ডাল আছে, বটবটি আছে। ঠিক আছে, তো আমরা ভাইয়ের পরিচয়টা একটু শুনি। হ্যাঁ, জাহাঙ্গীর আলম। আর পেশায় কি করা হয়? পেশায় আমি রাজমিস্ত্রি। ওই সেনেটারি আপনাদের? সেনেটারি, হ্যাঁ। ওই যে বালারহাট বাজারের থেকে ফুলমতি আসার পথে একটা সেনেটারি মেশিন আছে, সেনেটারি কারখানা আছে। যে সেনেটারি কারখানাটা ওনার পুরো আমাকে ইনবক্সে নক করছিল যে ভাই আমি কিছু দিতে চাই, পরিবারটার পাশে দাঁড়াতে চাই। বলেছি যে কোরবানি ঈদের আগে আমি এখানে এসে যাব। আর কালকে আমি কিছু টাকা দিয়েছি। টাকাগুলো কি করছেন? আছে, কোনো কিছু খরচ করছেন? 500 টাকা খরচ হয়েছে। বাজার টাজার করছেন? ভালো হয়েছে। এখন থেকে মেম্বার, আপনার কাছে আমার অনুরোধ, ঠিক আছে, আপনি অবশ্যই এই পরিবারটাকে দেখবেন ভাই। অবশ্যই। আর এই যে জমিটা আছে, এই জমিটার আসলে একটা সুস্থ সমাধান, এই জমিটা সুস্থ একটা সমাধান দিবেন। ওনারা, আপনার মেয়ে আগেই বিয়ে দিয়ে না, ক্লাস 3-তে পড়ে না, যখন আরেকটু বড় হোক, যখন বিয়ের অবস্থান আসে তখন আপনারা আমাদেরকে জানাইয়েন মেয়েটা কোথায়। মেয়েটা দেখাইলে খুব ভালো হইতো। সেই সাথে আমরা আসার পথে কিন্তু মেম্বারের দেখা করছি, মেম্বারের বাড়িতে গেছিলাম, মেম্বার বাড়িতে ছিল না। তারপরে এসে আনন্দবাজারে মেম্বারকে পাইছি। মেম্বারের সাথে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আপনি দয়া করে একটা টয়লেটের ব্যবস্থা এই বাড়িটাতে করে দিবেন, এটা আমার একটা অনুরোধ। এই বাড়িটা আপনি দেখেন, আর এই জায়গাটার একটা সুস্থ সমাধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাস্তবে যেটা আমি দেখলাম, এই যে মেয়েটা, ওনার নাকি প্রতিবন্ধী ভাতাটাও নাই। হ্যাঁ, ওনার বিষয়টা হলো আমি যতটুক পারি অতটুক এদের, যদিও আমি কম আসি, তবে এদের কথা আমি স্মরণ রাখি। হয়তো জানতাম যে এদের টয়লেট নাই, তাহলে কিন্তু টয়লেট আমি এতদিন, টয়লেটটা খুব জরুরি। কালকে আমি চাপড়িগুলো দেখি কেঁদে ফেলছি যে সুবিধা আসে এদের, কিন্তু আমি কিন্তু দেওয়ার চিন্তা ভাবনা করি, দেওয়ার চেষ্টা করি। নাম্বারটা ইয়াতে দেওয়া আছে, অনেকেই ফোন করে সহযোগিতা দিতে পারে। ঠিক আছে, খুব খুশি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, মানুষের সেবা করতে পারি। কি একটা বিছানা, কি অবস্থা, একটা তোষক নাই। আর আমরা কত আরামে থাকি, আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে। কারেন্টও তো নাই, তাই না ভাই? কারেন্ট নাই। আচ্ছা, ওনার পৈতৃক সম্পত্তি 3.5 বিঘা। উনি এইটুক মাত্র, এইটুকের মধ্যে আছে, তাও বলে উনি জানে না যে এটা আসলে। ও কি বলছে, কাগজপত্র তো নাই। ওর ভাইয়ের কাছে কাগজপাতি আছে, ওর ভাইকে ধরেন। এই ভিডিও কিন্তু উপজেলা প্রশাসন পর্যন্ত ট্যাগ করা হয়। উপজেলা প্রশাসন ফুলবাড়ি যদি চোখে পড়ে, আপনি কিছু দিতে না পারেন, অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করেন, আরেকজন দিবে। ঠিক আছে, এই অভাবগ্রস্ত লোকদের পাশে দাঁড়াতে হবে। এই অর্থ সম্পদ কিচ্ছু যাবে না কবরে ভাই, কিচ্ছুই যাবে না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।